আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে আজ স্বাধীনতা পুরস্কার 2026 পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণের মাঝেই ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক তুলে দেবেন তিনি। বেগম জিয়া ছাড়াও স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত অন্যরা হলেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে সাবেক সচিব ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে ইত্যাদির উপস্থাপক AKM হানিফ সংকেত, বিশিষ্ট সঙ্গীতশিল্পী বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়ায় দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান লিনু, সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, সাইদুল হক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহিরিন চৌধুরী মরণোত্তর, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান মরণোত্তর, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক MA রহিম ও অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক আব্দুল মুকিত মজুমদার। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট। শুক্রবার রাত 12:30টায় 419 যাত্রী নিয়ে ছেড়ে যাবে হজের প্রথম ফ্লাইট। আর এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সবশেষ প্রস্তুতি। এবার কমানো হয়েছে টিকিট মূল্য। গেলবারের তুলনায় 12,000 টাকা কমে টিকিট কিনতে পারছেন হজ যাত্রীরা। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাচ্ছেন প্রায় 78,000 যাত্রী। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে 171 জনের মেডিকেল টিম। এদিকে মক্কা মদিনা সরকারি ও বেসরকারি হাজিদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। একই সাথে হাজিদের সেবায় 400 হজ কর্মী নিয়োগ দিয়েছে বাংলাদেশ হজ মিশন। গণভোটের রায় বাস্তবায়নে দ্বিতীয় দফায় আবারও কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। 18 এপ্রিল থেকে 2রা মে ঢাকা সহ সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করবেন তারা। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে 11 দলের শীর্ষ নেতাদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জাতীয় সংসদের বিরোধী দলের কণ্ঠ রোধ করে জনগুরুত্বপূর্ণ দাবি উপেক্ষা করা হচ্ছে। হাম পরিস্থিতি উদ্বেগজনক, স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গোলাম পরোয়ার আরও বলেন, প্রশাসনে নির্লজ্জভাবে দলীয়করণ করা হচ্ছে। 12টি সিটি কর্পোরেশন এবং বিভাগীয় সদর মিলে বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 11 দলের প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা এই সমাবেশগুলোতে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। এই রাউন্ড করে আসার পরে রাজধানীতে 11 দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করবেন। এই আন্দোলন ইনশাআল্লাহ চলবে। দফায় দফায় শীর্ষ নেতৃবৃন্দ পরিস্থিতির আলোকে এই গণভোটের গণরায় বাস্তবায়ন শীর্ষে আর প্রত্যেকটি সময়ের চলমান জনদুর্ভোগ সম্পর্কে আন্দোলনও আমাদের ইস্যুতে থাকবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে সরকার 4 লেনে উন্নীত করছে বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 15তম দিনের কার্যক্রমে সিদ্ধান্ত প্রস্তাবের বিষয়ে উত্তর দানের সময় এ তথ্য জানান মন্ত্রী। আরেক প্রস্তাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন বকুল জানান, শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। এ সময় সিলেটে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় তীর সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। আর শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সংসদকে জানান, প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়াও গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলে 7টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠন করা যেতে পারে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে সাউন্ড সিস্টেমে অনিয়ম তদন্তে কমিটির কাজ চলছে বলে জানালেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে তিনি বলেন, কমিটির রিপোর্ট পাওয়ার পর অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে সরকার কাজ করছে বলেও জানান চিফ হুইপ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম যুক্তরাষ্ট্রের
টাইম ম্যাগাজিনে আসায় জাতি গর্বিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।